তুলে লে আমার বরফি। হ্যাঁ এখনই দেখাচ্ছি, দাঁড়াও। আরে শোনো শোনো শোনো, এই শোনো, আজকে কিছুক্ষণের জন্য এই বরফিকে রুমের ভেতরে আটকে রাখো না। কেন? আমার এই আদুরে কিউট মিষ্টি বরফির সাথে তোমার কি প্রবলেম শুনি? হ্যাঁ, আরে প্রবলেম তো আমার না, আমার বসের আছে। উনি আজকে দেখা করতে আমাদের বাড়িতে আসবে, আর ওনার কুকুর দেখলে খুব ভয় করে। আর চিকু বান্টি, তাই যতক্ষণ উনি বাড়িতে থাকবে ততক্ষণ তোমরা দুজন বরফিকে ওনার থেকে দূরে রাখবে, বুঝেছো? এই কাজটা তো বান্টি একাই সামলে নিতে পারবে, এখানে আমাকে আবার দরকার কেন? তুমি তো একজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, কিন্তু বরফিকে সামলানো তোমার বাম হাতের খেলা, তাই না চিকু ভাইয়া? তাই না? তাই না? তুমি ওকে সামলাবে। তুমি ওকে সামলাবে? তুমি না, তুমি। এরা তো এখনই ঝগড়া শুরু করে দিয়েছে। শোনো, যদি তোমরা দুজন বরফিকে আমার বস থেকে দূরে রাখো তাহলে তোমরা তোমাদের ফেভারিট ভিডিও গেম পেতে পারো। একবার ভেবে দেখো। বরফিকে আমি সামলে রাখবো, আর আমার বসকে আমি সামলে রাখবো। ও আসুন স্যার, ভেতরে আসুন। বাত্রা হাউজে আপনাকে অনেক অনেক স্বাগতম স্যার। থ্যাংক ইউ, আমার অনেক ভালো লাগছে মিস্টার বাত্রা। আচ্ছা বাবা, আঙ্কেলের গলায় এই ডগ কলার কেন? ডগ? আমি ডগ শুনেছি, আমার এই ডগ শব্দতেই অনেক ভয় করে। না 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 স্যার, চিকু ডগ না, জগিং এর কথা বলছিল। জগিং করে করে আপনার স্বাস্থ্য, হ্যাঁ দেখুন না, একদম ফিট হয়ে গেছে। বাহ বাহ। হ্যাঁ, আমি তো আসলেই অনেক ফিট, কিন্তু এই পট্টি আমার গলাতে একদম ফিট হয়ে গেছে। শোনো, আমি জীবনে কখনো পেছনে ঘুরে তাকাইনি, আর এখন আমি ইচ্ছে হলেও ঘুরতে পারবো না। এটা ট্রিটমেন্ট করার জন্য আমি এবার লন্ডনে যাচ্ছি, আর ততদিন অফিসের সব কাজগুলো তোমাকেই সামলাতে হবে। আপনি এ নিয়ে কোনো চিন্তাই করবেন না স্যার, বাত্রা ইজ বেটার দেন দ্য বেস্ট। আচ্ছা বাত্রা, এবার বলো তোমার ফ্যামিলিতে কে কে আছে? স্যার, আমি, আমার ওয়াইফ, আমার ছেলেরা চিকু আর বান্টি। আর বরফি। বরফি আবার কে? আসলে বান্টি এই বেসনের বরফির কথা বলছে, এটা আমাদের বাড়িতে সবসময় থাকে। আরে বাহ, বেসনের বরফি তো আমার অনেক ফেভারিট। আরে তোমরা দুজন এখানে কি করছো? ভেতরে রুমে যাও আর বরফিকে সামলাও, যাও। বরফি শোনো, তুমি যদি রুম থেকে বাইরে বের হও তাহলে বাবা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিবে, আর ওই ভিডিও গেমের স্বপ্ন হয়েই থেকে যাবে। বরফি এখন খেলার কোনো মুড নেই। দেখো, বরফি তোমাকে ব্ল্যাকমেইল করছে। আরে আরে আরে, দাঁড়াও না। সরি বরফি, সরি। চলো আমরা খেলি, ওকে? এই বান্টি কি কম ছিল নাকি? এখন এই বরফিও ব্ল্যাকমেইল করতে শুরু করেছে। এই তোমার প্রবলেমটা কি চিকু ভাইয়া? মা! আরে বরফি দাঁড়াও। আরে এই আওয়াজ কোথা থেকে আসলো? বরফি! আরে বরফি তো এখানেই, এই তো এখানেই রাখা আছে, কিন্তু আপনি ওখানে কি দেখছেন? বরফি, এই ফ্রিসবিটা ছাড়ো, তা না হলে বস আমাদের ফ্রিসবি বানিয়ে উড়িয়ে দিবে। আরে এখানে তো কেউ নেই। আপনি কাকে বরফি খাওয়ানোর কথা বলছেন? আমি আসলে বলছিলাম, আপনি তো এই বরফিগুলো খাচ্ছেনই না, খেয়ে দেখুন না। কিন্তু একটুর জন্য বেঁচে গেছি। এখন তুমি আমার পিছু ছাড়ো আর বান্টির কাছে যাও, বুঝেছো?
এটা আমার হেডফোন আর আমি এটা কারোর সাথে কখনো শেয়ার করি না, বুঝেছো? আর এই ডগের ঘেউ ঘেউ করার আওয়াজ কোত্থেকে আসছে? মিস্টার বাত্রা, আচ্ছা তোমার বাড়িতে কোনো ডগ নেই তো? না স্যার, মানে আমি বলতে চাইছি নেই স্যার। কই কোনো ঘেউ ঘেউ করার আওয়াজ না তো, আমি তো কোনো আওয়াজ শুনতে পাইনি। তাহলে কি আমি কানে ভুল শুনেছি নাকি? মনে হচ্ছে প্রতিবেশীর কোনো ডগই ভাবে ডাকছে। হ্যাঁ স্যার, আমাদের পাশের বাড়িতে অনেক বড় একটা বিরক্তিকর ডগ আছে। কি যে বলি, সারাদিন শুধু ঘেউ ঘেউ করে, আর কোনোদিন তো মাঝরাতে ঘুম খারাপ করে দেয়, সত্যি বলছি। এই আওয়াজ পাশের বাড়ি থেকে না, উপরের রুম থেকে এসেছে। আমি এখনই গিয়ে দেখব। চিকু ভাইয়া, মনে হচ্ছে আমাদের বাবার বস আমাদের রুমে চলে আসছে। নো, এবার উনি যদি বরফিকে দেখে ফেলে তখন? তুমি বরফিকে নিয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ো, আর বাকি সব আমি সামলে নিচ্ছি। আমি এইমাত্র এখান থেকে একটা কুকুরের ডাকাডাকির আওয়াজ শুনেছি। আমাকে সত্যি করে বলো, এখানে কোনো ডগ নেই তো? আসলে এটা কোনো ডগের না, আমার কাশির আওয়াজ ছিল আঙ্কেল। কাশি? হ্যাঁ, কি এমন কাশি? হ্যাঁ, ওর না ডগ কাশি হয়ে গেছে। এই ডগ কাশি আবার কি জিনিস? তাহলে আমিও একটু শুনতে চাই। স্যার, এটা আমার কাশি, তবে বাবার ঘুম নয় যে যেখানে সেখানে চলে আসবে। আমার কোনো তাড়াহুড়ো নেই, আমি আরো কিছুক্ষণ থাকবো। তুমি আরাম করে কাশতে থাকো। ফেসে গেছি। বরফি, যখন ডাকাডাকি না করতে হতো তখন তুমি ডাকাডাকি করছিলে। এখন একবার ঘেউ ঘেউ করে দাও, তাহলে বস সন্তুষ্ট হয়ে যাবে। কি করব, কি যে করব? হ্যাঁ, বরফি হেডফোনের জন্য ঘেউ ঘেউ করেছিল। যদিও হেডফোন পেয়ে যায় তাহলে হয়তো আমাদের কথা মেনে নেবে। আরে ওর তো দেখছি সত্যি ডগ কাশি হয়ে গেছে। নিজের খেয়াল ঘেউ ঘেউ, মানে নিজের খেয়াল রেখো। যদি ভিডিও গেম পেতে চাও তাহলে এই বরফিকে বস থেকে দূরে রাখো। আরে আরে, এখন তো ওর ক্ষুধা পেয়ে গেছে। চিকু ভাইয়া, জলদি ওর জন্য কিছু খাবার নিয়ে এসো না। আরে ও আবার নতুন কোনো বিপদ না ডেকে নিয়ে আসে। আমাদের মহারাজ বরফির আহ্লাদ কখনোই শেষ হয় না। আরে চিকু, তোমার হাতে ওটা কি জিনিস বাবা? আঙ্কেল, এটা তো বিস্কিট। আপনার জন্যই নিয়ে আসছিলাম। ভালো করেছো, কারণ চায়ের আসল মজা তো বিস্কিটের সাথেই হয়, তাই না? ওফো, এটা তো চায়ে যাওয়ার আগেই নিচে পড়ে গিয়েছে। এই ডগ কোথা থেকে চলে আসলো? এটাকে এখনই দূরে সরাও, এখনই সরাও, এখনই। ডগ? ডগ? কিন্তু কোথায় ডগ? বরফি, দয়া করে একটুও নড়াচড়া করবে না। আপনি ভয় পাবেন না স্যার, এটা তো আসলে ডগ না, এটা হচ্ছে একটা সফট টয় ডগ। হ্যাঁ, এটা তো চিকুর সফট টয় ডগ। যদি এটা সফট টয় হয় তবে এটা লেজ এত নড়ছে কেন? হ্যাঁ স্যার, এটা তো সফট হয়, রিমোট দিয়ে চলে, দেখুন। আরে বাহ, এটা তো আসল ডগের মতোই মনে হচ্ছে, কিন্তু এটা তো নকল ডগ। আমার মেয়ে সবসময় একটা ডগ চাইতো, কিন্তু আমার এই ভয়ের কারণে আমি কখনোই কোনো ডগ নিতে পারিনি। এখন আমি এই সফট টয়টা আমার মেয়েকে দিয়ে ওকে অনেক খুশি করে দেব। এই প্রথম কোনো টয় আমার অনেক পছন্দ হয়েছে। তোমার এই টয়টা আমাকে দিয়ে দাও। কিন্তু আঙ্কেল, এটা তো আমার টয়, তাই না? তুমি আরেকটা কিনে নিও বাবা, এটা তো আমি নিয়ে যাব। ওকে ছাড়া আমাদের একদম ভালো লাগবে না। হ্যাঁ,
এটা তো আসলেই একটা ডগ। এই বাত্রা, তোমার ডগ যদি আমাকে কামড়ে দেয় আমি তোমার স্যালারি কেটে নেব। না বরফি থামো প্লিজ। আরে বরফি, না প্লিজ থামো বরফি। আরে বরফি, তুমি এটা কি করেছো? স্যালারি বাদ দাও, মনে হচ্ছে এখন চাকরিটাও কেটে যেতে পারে। আরে আমার গলা তো ঠিক হয়ে গেছে। আমার গলা ঠিক হয়ে গেছে। আমি এখন সামনে পেছনে লেফট রাইট যে কোনো দিকে তাকাতে পারছি। স্যার আই এম ভেরি সরি স্যার। আরে সরি কিসের জন্য মিস্টার বাত্রা? যে কাজ বড় বড় ডাক্তাররাও করতে পারেনি সেটা তোমার এই ডগ করে দেখিয়েছে। আর এখন আমাকে ট্রিটমেন্টের জন্য লন্ডনে যাওয়ার কোনো দরকার নেই, বুঝলে তো? এবার বোনাসের সাথে তোমার প্রমোশনটাও হয়ে যাবে। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু বাবা, আমাদের ভিডিও গেমের কি হলো? আমি তোমাদেরকে নতুন ভিডিও গেম এনে দেব। ইয়েস, থ্যাংক ইউ আঙ্কেল। দেখলেন তো স্যার, ডগকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, ডগ তো মানুষের সবচেয়ে ভালো বন্ধু হয় হ্যাঁ? স্যার।